জীবনে আপনি দীর্ঘ একটা পথ পাড়ি দিতে চান, তাহলে কি করবেন? প্রথমে সেটার জন্য অবশ্যই পরিকল্পনা থাকা দরকার। যদি সঠিকভাবে পরিকল্পনা না থাকে তাহলে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা কঠিন হয়ে যাবে। যেমন গতকালকে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা হয়েছে। ভারত অস্ট্রেলিয়াকে 206 বা 7 রানের টার্গেট দেয়, কিন্তু অস্ট্রেলিয়া প্রথমে পরিকল্পনা মাফিক খেলা করলেও পরক্ষণে কিন্তু পরিকল্পনা মাফিক খেলাটা করতে পারে নাই। তাদের একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল শটের কারণে কিন্তু তারা ম্যাচ থেকে ব্যাকফুটে চলে গেছে এবং যেটার কারণে জিততে পারে নাই। এবং ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন বা জীবনের ক্ষেত্রে বলেন, প্রতিটা ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো, এই পরিকল্পনার অভাবগুলো, একটা ভুল সিদ্ধান্ত খুব বেশি প্রভাব ফেলে। যেমন এই ম্যাক্সওয়েলের যে শটটা, অন্যার আউট দেওয়ার পরে ম্যাক্সওয়েল যে সময় আসলো, খেলাটা কিন্তু চমৎকারভাবেই চলছিল এবং অস্ট্রেলিয়ার দিকেই ছিল ম্যাচটা। কিন্তু যে সময় ম্যাক্সওয়েল আউট গেল একটা ভুল সিদ্ধান্তের কারণে, তাদের দুর্বলতার যে জায়গাটা সেটা তারা সলভ করতে পারে নাই। কুলদীপ যে সময় বল করলো, কুলদীপের বল তারা খেলতেই পারছিল না, কিন্তু তাদের দরকার কী ছিল? প্রথম দিকে একটু বলটা দেখে তারপর হিট করা। একটা বলকে দেখে তারপরে হিট করলে সেটা কিন্তু সঠিকভাবে সেটা সিদ্ধান্ত বা সঠিকভাবে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারা যায়। কিন্তু সে সেটা না দেখেই বলটা মারার জন্য এগিয়ে আসলো এবং একটা ভুল শট যেটা, এবং সেটার কারণেই ম্যাচটা থেকে তারা ছিটকে গেল। একটা ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু আমরা জীবন থেকেও ছিটকে যাই। মানে ছোট ছোট একটা কারণেই হয়তো যেটা আমাদের কাছে মনে হয় না যে এটা অনেক বেশি মেজর কোনো কিছু হবে, তারপরেও কিন্তু আমরা সেটা থেকেই আমাদের জীবনের লক্ষ্য থেকে অনেকটা দূরে পিছিয়ে বা অনেকটা পিছিয়ে যায়। অস্ট্রেলিয়া যেমন বিশ্বকাপ থেকে পিছিয়ে গেল, বা অস্ট্রেলিয়াও যেমন। এখন আসে আমাদের বাংলাদেশের কথা, সমীকরণীয় বাংলাদেশ। এতদিন ছিল মায়ের দোয়া বাংলাদেশ বা মায়ের দোয়া বাংলাদেশ টিম, এখন তাদের নাম হয়েছে সমীকরণীয় বাংলাদেশ। মানে কত রানে জিতলে তারা সেমিফাইনাল খেলবে, কত ওভারে জিতলে সেমিফাইনাল খেলবে। কেন ভাই, বাংলাদেশের খেলাটা আসলেই এই ধরনের প্রশ্ন কেন আসবে? মানে যতবারই, যত বিশ্বকাপ বলেন, যত ধরনের খেলা বলেন, সব খেলাতেই বাংলাদেশের নাম আসলেই আসবে যে ঠিক কত রানে জেতা লাগবে। এত ওভারে ধরুন 63 রানে যদি জিতে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। অথবা যদি বাংলাদেশ ওই 73 বলে দিতে দেয় বা এরকম এত ওভারে জিতে দেয়, তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। ভাই, বাংলাদেশের তো একটা পরিকল্পনা থাকা দরকার। বাংলাদেশের একটা টিম যারা প্রায় এক যুগেরও বেশি বা 20 বছর হয়ে গেছে মনে হয় খেলা করছে, তার বেশি সময় ধরে ক্রিকেট খেলছে, 2 যুগের মতো। তাদের এই একটা দল এসে এখনও কেন সমীকরণীয় হয়ে থাকবে? মানে এই দল হারলে তারপরে এই দল জিতলে তারপরে উঠবে। মানে এতদিন দোয়া করতে করতে মায়ের দোয়া হয়ে গেছে, পরে বাবার দোয়া হয়ে গেছে। বাংলাদেশের কোর্সগুলো যাদেরকে নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের কোর্সগুলো আসলে কি বাংলাদেশের উপযোগী কিনা। হ্যাঁ ভাই, একটা কোর্স অবশ্যই ভালো, যেমন একটা শিক্ষক অবশ্যই ভালো, কিন্তু সে কতটা বোঝাইতে পারছে একটা স্টুডেন্টকে? ঠিক তেমনি একটা কোর্স বা সিলেক্টর তারা কতটা সঠিকভাবে একটা দলের প্লেয়ারদেরকে নির্বাচন করতে পারছে, এটা হলো সবচেয়ে বড় কথা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের একটা কোচ নিয়ে আসছে হাতুরু সিং, তিনি লর্ডদেরকে বাছাই করতে বেশি পছন্দ করে। বারবার এক্সপেরিমেন্ট করতে 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 একটা দল ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। মানে একটা সাধারণ রান, টি-20 খেলা ভাই, শর্ট ওভারে 20 ওভারের খেলা, সেখানে যদি টেস্টের মতো ব্যাটিং সিলেক্ট করা হয়, তারা 30 বলে 28 করে বা 15 বলে 10 করে আউট যাচ্ছে। এমন একটা দলকে যদি সিলেক্ট করা হয়, তাহলে তো এমন একটা প্লেয়ারকে যদি সিলেক্ট করা হয়, তাহলে সে দল তো ব্যাকফুটে থাকবে। এখানে সিলেক্টরদের ভূমিকা, কোচদের ভূমিকা, এমনকি আমাদের প্লেয়ারদের শক্তিশালী, তারা ভাই পারছে না সরে দাঁড়াতে। তাইলে আমরা আসলেও কেউ বাঙালিরা তাদের অবস্থান থেকে সরে দাঁড়াইতে চাই না, বা আমাদের একবার ভালো পর্যায়ে গেলে অবশ্যই কেউ চাই না যে নিজের অবস্থান থেকে সরে আসি। তারপরেও তো দরকার, মানে দেশের কথা চিন্তা করে, দশের কথা চিন্তা করে একটা ভালো সিলেক্টর দরকার, ভালো কোচ দরকার। কতদিন আর সমীকরণীয় হয়ে থাকবে? এই বিশ্বকাপ ভাই ট্রোলের পর ট্রোল। দেখেন আমাদের তানজিম থেকে উইকেট নেওয়ার পরে দেখুন হুঙ্কারটা দিল কোহলির বিপক্ষে, তখন ইন্ডিয়ারা বললো আরে ওদের বাবার বিপক্ষে নাকি হুঙ্কার দিছে। কিন্তু রোহিত শর্মা যখন আমাদের স্লেজিং করে, তখন কিন্তু তারা কোনো কথা বলে না, কেননা বাংলাদেশ ছোট দল, এটার বিরোধিতা করে বা এটার বিপক্ষে করে কেউ কথা বলার মতো নাই। এই ধরনের কথা, মানে তাদের বিপক্ষে যে এটা কিছু বলবে, ওরা তো এখন লর্ড হয়ে আছে। ওরা লর্ড না, ওরা ক্রিকেটের গড হয়ে আছে। মানে আম্পায়ারও তাদের পক্ষে থাকে সবসময়। এই যে একটা শক্তিশালী না হওয়ার কারণ, মানে একটা দল যদি শক্তিশালী না হয়, একটা দল যদি তাদের পারফরমেন্স রেগুলারলি ভালো না করতে পারে, তাহলে কিন্তু এই ব্যাকফুটগুলো, মানে আমাদের ব্যাক বেঞ্চারদের উপরে শিক্ষকদের মন মানসিকতা যেমন হয়, আমাদের বাংলাদেশের বিপক্ষেও
আন্তর্জাতিক ক্রিকেটগুলো ঠিক একই রকমভাবে ওই মিরপুরে ছাড়া আর কোথাও তাদের ভালো অর্জন তেমন একটা দেখা যায় না। বাংলাদেশ কবে বের হবে এই বিষয়গুলো থেকে, কবে সচেতন হবে, আর কত ক্রিকেটীয় সমীকরণ আমরা দেখব বাংলাদেশকে নিয়ে জানি না, হয়তো পরবর্তী বিশ্বকাপ তাদের টার্গেট। ধন্যবাদ সবাইকে।